আমরা এখন আছি সদরঘাটে। সদরঘাট থেকে আমরা বরিশালের উদ্দেশ্যে আমরা যাত্রা আরম্ভ করেছি। ইনশাআল্লাহ দেখা হবে বরিশালে। সেই সাথে এখন এই যে সদরঘাটে দেখুন সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে লঞ্চ গুলো। এই যে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও বরিশালের লঞ্চ। আর আমরা আছি সুন্দরবন 14-তে, আমাদের লঞ্চটি ছেড়েছে ইনশাআল্লাহ। এখন যদি আপনাদেরকে আমি বলি তাহলে ঘড়ির কাঁটায় রাত সন্ধ্যা 7টা নাগাদ বাজে। আমরা ঠিক ভোর 6টা নাগাদ আমরা বরিশালে পৌঁছে যাব। আর বেশ ভালো লাগছে, আমরা উত্তর অঞ্চলের মানুষ, কখনো লঞ্চে এভাবে যাওয়া হয়নি, সেই সুবাদে আজকে লঞ্চ যোগে আমরা বরিশাল যাচ্ছি। আমাদের যে সদরঘাট, এই নদীর বুক চিরে সদরঘাট যে আমাদের, এখান থেকে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে। সামনে আমরা আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। তবে এখানকার পানির এত দুর্গন্ধ যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই এক্সপেরিয়েন্সটা আমার লাইফে ফার্স্ট একটা এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। এর আগে আমি চাঁদপুরে গিয়েছি, তবে লঞ্চ যোগে এত বড় জার্নি আগে কখনো করা হয়নি। আর এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, সারি সারি ভাবে এগুলো কিন্তু আলোয় আলোকিত হয়ে আছে, সবগুলোই হলো লঞ্চ এবং বরিশালের লঞ্চ। এই যে একটি লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন দূর আকাশ, আমি জুম করে যদি দেখাই, এই লঞ্চটি কিন্তু বরিশাল থেকে ছেড়ে এসেছে। এই লঞ্চটি বরিশাল থেকে এখন ঘাটে ফিরবে। এবং এই চিত্রটা, সদরঘাটের রাতের চিত্রটি একরকম এবং দিনের চিত্রটি আমার কাছে কিন্তু আরেক রকম লেগেছে। বেশ চমৎকার দেখাচ্ছে, আলোয় আলোকিত হয়ে আছে সদরঘাট। এক কথায় যদি বলি অসাধারণ। দেখুন লঞ্চ কত সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে, বেশ বড়। তবে লঞ্চে তেমন যাত্রী নেই। সেই সাথে আপনাদেরকে একটু বলে রাখি, পদ্মা নদী অর্থাৎ আমাদের যে একটি স্বপ্ন যে পদ্মা ব্রিজ হওয়ার কারণে বরিশাল এই অঞ্চলের মানুষের কিন্তু যাতায়াতের একটা মাধ্যম ছিল আগে, মানে ব্রিজ হওয়ার আগে ছিল এই লঞ্চ। কিন্তু ব্রিজ হওয়ার পরে এইটা এখনটা নেই বললেই চলে। বর্তমানে এখন লঞ্চের তেমন একটা চাপ নেই। সেই সুবাদে আমরা মূলত লঞ্চ জার্নি করব, সেই জন্যই আমরা এসেছিলাম। আমরা দেখতে দেখতে কিন্তু সদরঘাট প্রায় ছেড়ে চলে এসেছি এবং সামনের দিকটায় আলোয় আলোকিত হয়ে আছে ঢাকা শহর।